হ্যালো, আসসালামু আলাইকুম। লেকরা মডারাইজ সফটওয়্যারে গার্মেন্টস প্যাটার্ন বিষয়ে যাদের কাজ শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওগুলো তৈরি করতেছি। গত ভিডিওতে আপনাদের সাথে এই প্যাটার্ন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছি, কিভাবে কোথা থেকে মেজারমেন্ট। আজকে উপস্থিত আপনাদের সামনে প্যাটার্ন মেকিং করে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো গত ভিডিও যদি কেউ মিস করে থাকেন, এই প্যাটার্ন ব্লগ দেখার আগে সেই ভিডিওটি একটু দেখে নেবেন, তাহলে আপনার সাথে ইজি হবে। চলুন আমরা শুরু করি আমাদের মূল প্যাটার্নটি। তো ফার্স্ট টাইম আমরা যে সাইজটি করব সেই সাইজটাকে আগে চিহ্নিত করব, তারপর আমরা আমাদের প্যাটার্নটাকে কমপ্লিট করব। এখানে আমরা আমাদের ফার্স্ট টাইম এখানে 12 যে সাইজটা আছে এই সাইজটাই আমরা সিলেকশন করব। এই সাইজের উপর আমরা আমাদের প্যাটার্ন মেকিং করব। তো এখানে এই মেজারমেন্ট বোঝানোর সাথে আমি এখানে একটা মার্জিন করে নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই মেজারমেন্টগুলোকে আমরা ফলো করব এবং এটা ধরেই কাজ করব। যাতে আপনারা সহজে বুঝতে পারেন, তাই আমি একটা মার্জিন নিলাম। ওকে, ফাইন। তো ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে, এই লেন্থ ফ্রন্ট এসএসপি এই মেজারমেন্টটা নিতে হবে। চলুন আমাদের ব্লগটাকে দেখে নিন। এই যে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী আমরা প্যাটার্ন করব এবং এই ড্রেসটাকে সাকসেসফুল করব। তার জন্য ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে, লেন্থ ফ্রন্ট এসএসপি এই মেজারমেন্টটা আমাদের নিতে হবে কত, 41 আছে। ওকে, ফাইন। এখানে আমাদের ফার্স্ট টাইম আমাদের 41 মেজারমেন্টটাকে নিতে হবে। তো আমরা লিঙ্কের সাহায্যে চলে যাব, গিয়ে এখানে আনুমানিক আমরা একটা মেজারমেন্ট দিলাম, ধরুন 45 দিলাম একটা মেজারমেন্ট। দেওয়ার পর আমরা এই লাইনটাকে সোজা করে নেব, এই পয়েন্টটাকে নেওয়ার পর স্ট্রেট লাইন এই অপশনটাকে চালু করে দিয়ে আমরা লাইনটাকে মার্জিন করে নেব। নেওয়ার পর আমরা আমাদের লিঙ্ক অপশনটাকে ওপেন করে আরেকটি স্ট্রেট লাইন নেব। এরপর স্ট্রেট লাইন দিয়ে আমরা এই লাইনটাকে সোজা করে টেনে নেব। তো আমরা ফ্রন্ট লাইন মেজারমেন্ট দেখেছি কত, 45। ডেভেলপ দিয়ে আমরা মেজারমেন্টটাকে আরেকবার দেখে নিই, সম্ভবত 45 না 41। হ্যাঁ, আমরা ডেভেলপের সাহায্যে মেজারমেন্ট ফ্রন্ট লেন মেজারমেন্টটাকে বসিয়ে নেব 41। তারপর আমরা আমাদের শিটে চলে যাব, শিট দেখে ফলো করব শিটে বাকি মেজারমেন্ট কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে নেক উইথ, এই মেজারমেন্টটা আমরা আগে নেব। নেক উইথ আছে আমাদের 10 হাফ। তো আমরা নেক উইথ 10 হাফের অর্ধেক আমরা হাফে প্যাটার্ন করব সব সময় ফার্স্ট টাইম। তো 5.25 এই মেজারমেন্টটাকে বসিয়ে নেব। তারপর আমাদের স্কেচটাকে ফলো করব, করে এখান থেকে কী নেব মেজারমেন্ট, ফ্রন্ট নেক ড্রপ। এই যে ফ্রন্ট নেক ড্রপ, এই নেক ড্রপটা কত আছে, 5। এই নেক ড্রপটাকে বোঝায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্তই ফ্রন্ট নেক ড্রপ বোঝায়। তো ফ্রন্ট নেক ড্রপটা আমরা 5 নিব। ডেভেলপ দেওয়া আছে আমাদের 5। তারপর আমরা আমাদের ব্লকে চলে যাব, যাওয়ার পর এখানে দেখব কি মেজারমেন্ট বাকিগুলো নেওয়া যায়। একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমাদের ফ্রন্ট নেক ড্রপ নিয়েছি, এখানে দেখুন ব্যাক নেক ড্রপ, এইটাকে বলা হয় ব্যাক নেক ড্রপ। NW01 এই পয়েন্টের নিচে এটাকে বলা হয় ব্যাক নেক ড্রপ। ওকে, এখান থেকে এই অপশনটাকে, এটা ব্যাক নেক ড্রপ। তো ব্যাক নেক ড্রপ কত দেওয়া আছে, সাধারণত ফ্রন্ট নেক ড্রপ দেওয়ার পর ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট এখানে খরচ দেয় নাই। তাহলে এই মেজারমেন্টটা আমাদেরকে কি করতে হবে, বের করে নিতে হবে। কিভাবে বের করব, ধরুন এখান থেকে সেন্টার ব্যাক লেন্থ কত আছে, 39 হাফ। তো 39 হাফ আর 41 দেয়ার সেম ডিফারেন্স। এখন দেখুন এখান থেকে যেমন ফ্রন্ট লেন্থ এখান থেকে
এই পর্যন্ত যেটা মেজারমেন্টটা আসছে এটাকে বলা হয়েছে ফ্রন্ট লেন্থ, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে মেজারমেন্টটা আসছে এটাকে বলা হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ। তো এই মেজারমেন্ট থেকে এই মেজারমেন্টের ডিফারেন্স কতটুকু, এখান থেকে যদি এই স্ট্রেট লাইনটাকে পায় আর এখান থেকে এই ডিপ দেয়ার সেম, যার কারণে আমরা ব্যাক নেক ড্রপটাকে দেয়ার সেম ধরে নিব, দেয়ার সেম হবে। ওকে, তো আমরা এটাকে দেয়ার সেম নিলাম 1.5। দেখুন আমার ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করি না যেটা আপনার বুঝতে সমস্যা হবে। আমি চাইলে এই ভিডিওটা আধা ঘন্টার মধ্যে কভার করতে পারবো, কিন্তু তা করবো না, কেননা আপনারা বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন আমি এটা ভিডিওগুলো তৈরি করতেছি টাকা ইনকামের উদ্দেশ্যে না। ওকে, লিঙ্ক, যার কারণে একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। আমি চাই না যে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেন যে আমি টাকা ইনকাম করবো, আপনি শুধু লাইক কমেন্ট করেন, এতে আমি সন্তুষ্ট। ওকে ফাইন। এখানে আমার আলট্রা ডাব্লিউ এখানে লিঙ্ক অপশনটাকে চালু করে আমি এটাকে লাইন টেনে নেব। এই লাইনগুলো কেন নেই পূর্বে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, তাহলে নতুন করে আর কিছু বলার থাকে না। যারা মিস করছেন তারা অবশ্যই দেখে নেবেন কেন লাইনগুলো দিই। তো তারপর আমরা স্ট্রেট লাইনটাকে সোজা করে নেব, এই লাইনটাকে মার্জ পয়েন্টের সাথে মিলিয়ে দেব। ওকে ফাইন, চলুন পরবর্তী স্টেপ কি আছে। আমার এই প্যাটার্নগুলো অবশ্যই ধারাবাহিক অনুযায়ী ভিডিও হবে, ধারাবাহিক অনুযায়ী ফলো করবেন, পর্ব অনুযায়ী ভিডিওগুলো থাকবে। এখানে আমার অ্যাক্রস ফ্রন্ট পজিশন নাই, দেওয়া হয়নি অ্যাক্রস ফ্রন্ট পজিশন। শোল্ডার মেজারমেন্ট 4.80, অর্থাৎ এই শোল্ডারের মেজারমেন্টটা কোথা থেকে, এইখান থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্টের মেজারমেন্ট হচ্ছে শোল্ডার, অর্থাৎ শোল্ডারের মেজারমেন্ট চেয়েছে কত 4.80। ওকে, তো আমরা এটাকে স্ট্রেট লাইনের সাহায্যে নিব 4.8। আমরা এই মেজারমেন্টটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে আমাদের স্ট্রেট লাইনটাকে বসাবো। এখানে দেখুন আর্মল ডিপিট, এই মেজারমেন্টটা আমাদেরকে নিতে হবে। আর্মল ডিপিট মেজারমেন্ট কত চাইছে, 11 চাইছে। তো এটা কি মেজারমেন্ট, আর্মল ডিপিট, এই যে এখান থেকে এই অংশ পর্যন্ত যে মেজারমেন্টটা আসবে এটাকে বলা হয় আর্মল ডিপিট। ওকে, তো আর্মল ডিপিটটা চাইছে আমাদের 11। এই সার্কেল অপশন দিয়ে আমি 11 নিয়ে নেব। ওকে, তারপর আমাদের চেস্টের মেজারমেন্টটা দেখতে হবে, চেস্ট কি মেজারমেন্ট চাইছে। আমাদের চেস্ট বলতে আমরা কি বুঝি আপনাদেরকে দেখিয়ে দেবো। চেস্ট বাস্ট আন দেয়ার সেম ব্লিউ, নিচে আপনার মেজারমেন্টটা চাইছে কত 22.5। 22.5 হলে দেয়ার সেম নিচে মেজারমেন্টটা চাইছে আমার 22.5। ওকে, তো এখানে আমি ডেভেলপের সাহায্যে -22.5, তাহলে -11.25 22.5। তারপর আমরা আমাদের লিঙ্কের সাহায্যে কাজটাকে কমপ্লিট করব। স্ট্রেট লাইনটাকে আমরা নিয়ে নিব। ইন্টারসেকশন আমরা এই পয়েন্টটাকে ইউজ করে এটাকে একটা পয়েন্ট নিয়ে তারপর আমরা এটাকে
হিডেন করব। হিডেন কিভাবে করতে হয় গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, অবশ্যই দেখে নেবেন। যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন কিভাবে হিডেন করতে